বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা শুরু করব কি আজকে শিখব আমরা তোমাদের 13.1 অধ্যায়ে 15 নম্বর প্রশ্নের সমাধান করতে আছে। এখন তোমাদের প্রশ্ন উল্লেখ করা আছে কি 2 প্লাস 7 প্লাস 5 অথরার থেকে বড় সংখ্যা দিয়ে আছে ছোট সংখ্যা যায়। তো বলছি কি সমগ্র দ্বারা প্রথম পদ কত আছে? 9। সাধারণ অঙ্ক কত আছে? d। সাধারণ অঙ্ক বের করার নিয়ম কি পূর্ণিমা? দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ, অর্থাৎ যে কোনো পদ থেকে পূর্বের পদ বিয়োগ। এবার আসি সমষ্টি এসএন সামেশন অফ n। সমষ্টি বলতে প্রশ্নটা মান দেওয়া আছে, কত আছে? মিন প্রশ্নে মান দেওয়া আছে -144। আমরা জানি সমষ্টি দ্বারা n পদের সমষ্টি সূত্র লিখলে n/2 সেকেন্ড থেকে টুয়াইস প্লাস n - 1 n/2। এবার সমষ্টি দ্বারা n পদের সমষ্টি থেকে কত মান বসাইছি? -144 সমান n/2 থাকলো 2 থাকলো, এর মান কত? প্লাস n - 1 d এর মান কত? -2 কিভাবে পাইছি? এখানে বড় সংখ্যা কি আছে? মাইনাস 9 আছে, বড় 9 এর আগে মাইনাস আছে, এখানে মাইনাস বসাইছি। 9 থেকে 7 বাদ গেলে 2 থাকলো। এবারও থাকলো 9 দুগুণে 18। ওই মাইনাস প্লাস মানে যে মাইনাস 2 কিন্তু সামনে রাখলাম, ইনটু মাইনাস থাকলো। এই না আসি মাইনাস 144 থাকলো করেন বাই 2। এখানে কি আছে? 18 থাকলো মাইনাস 12 মাইনাস মধ্যে প্লাস 2 কে 2 ও থাকলো n/2 থাকলো। এবার 18 আর 2 যোগ করলে কত? 20 মাইনাস 12 থাকলো ও থাকলো। এবার 2 এর 2 যদি কমন নেই 2 10 এর মধ্যে কত বার যায়? 20 এর মধ্যে 10 বার যায়। আবার 2n থেকে 2 কমন নিলে শুধু n থাকবে। 9 বারে 2 বাদ দিলাম -144 ইকুয়াল n এর সাথে 10 এর গুণ করো 10 এর মাইনাস এই n এর গুণ করলে n স্কয়ার ওই সাথে যাই। এবার আমরা তোমার মাইনাস n স্কয়ার এর সাথে কি হয়ে গেল? প্লাস। আবার তোমার প্লাস 10 এসে আসলে মাইনাস 10 ইকুয়াল আর মাইনাস 144 কিন্তু আছে আর ওই সাইডে সব নিয়ে আসছে। ওই সাইডে কিছু না থাকলে কি বসাইতে হবে? 0। এবার আসি n স্কয়ার থাকলে মিডল টার্ম ব্রেকআপ করতে হবে। এই যে কি করতে হবে আমাদের? মিডল টার্ম ব্রেকআপ। মিডল টার্ম ব্রেকআপের নিয়ম হচ্ছে কি, এমন দুটো সংখ্যা নেব যে দুটো সংখ্যা গুণ করলে এই এই সব পেছনে থেকে ওটা এক একের সাথে 144 গুণ করলে যা হবে সেইটা, আর মাইনাস আসলে কারণ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস। 18 আর 8 গুণ করলে 144 হয়, আবার 18 থেকে 8 বাদ দিলে 10 হয়। চিহ্ন কিন্তু খেয়াল রাখতে হবে, বড় সংখ্যাটাকে এই জায়গায় যে চিহ্ন বড় সংখ্যার সেই চিহ্ন অবশ্যই বসাইতে হবে। এবার দুই সাইডে কমন যায় কি তোমার n কমন করলে কি থাকবে? n - 18 প্লাস এই দুই সাইডে কমন যায় কি 8 কমন করলে n - 18 মানে কথার অর্থ হচ্ছে এই সাইডে যে অংশ থাকবে ওই সাইডে উৎপাদ একই হইতেই হবে। তাহলে দুইটা থেকে একটা কমন লিখে থাকবে ভারিয়া n - 18, অবশিষ্ট কি থাকতেছে n প্লাস নিপা কি আছে 18 বসলো ইকুয়াল 0। নিপে এবার কি লিখবো? হয় এইটুকু ইকুয়াল 0। এবার মাইনাস 18 থেকে গেলে কি হবে? লামিয়া প্লাস আবার অথবা n প্লাস 8 ইকুয়াল 0 আছে শান্তিদা 18 প্লাস ওই সেটা যাবে কি হবে? তাহলে কি পূর্ণিমা জায়গা গ্রহণযোগ্য কোনটা? 18 গ্রহণযোগ্য, আর এই মান গ্রহণযোগ্য হবে তেমন না। মাশাআল্লাহ, তোমাদের অসংখ্য ধন্যবাদ। এরপর অঙ্কে যাচ্ছি আবার আমরা।